তো মুয়াবিয়া সত্যের কাছাকাছি গিয়ে যায় না, মুখোমুখি গেছিল। কি জন্য এটা বল? মুয়াবিয়া সত্যের মুখোমুখি গিয়ে সত্য পায় নাই, এত বড় মাকদুব সে, যে উটের পিঠে যে বসা আবু সুফিয়ান তার উপরে লানত, যে রশি ধরে টানে মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান তার উপরে লানত, যে পিছন থেকে হাঁকায় ইয়াজিদ ইবনে মুয়াবিয়া তার উপরে লানত, সবগুলা মালাও। আর এদেরকে যারা সাপোর্ট দিয়ে, এদেরকে যারা যে উপাধ্যক্ষ, যে পীর, যে মুরিদ, যে দরবার, যে মাদ্রাসার শিক্ষক, যারা এদেরকে সাপোর্ট দিবে এগুলাও মালাও, সবগুলা মালাও। এখানে যারা এদের পক্ষে কথা বলবে এরাও মালাও। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের কি আকীদা রাখতে হবে, একজন মুসলিম হিসেবে কি আকীদা রাখতে হবে, স্পষ্টভাবে শারহে আকীদাতুন নাসাফির মধ্যে উল্লেখ আছে। আপনি যদি শারহে আকীদাতুন নাসাফির 420 নম্বর পৃষ্ঠা দেখেন, সেখানে উল্লেখ আছে ওয়াবিল জুমলাতি লাম ইয়ানকুল আনিস সালফিল মুজতাহিদিন ওয়াল উলামাইস সালিহিন জাওয়াজুল লা'নি আলা মুআবিয়া ওয়া আহজাবিহি। মোট কথা, প্রবীণ মুজতাহিদগণ ও মহান বুজুর্গ ওলামায়ে কেরাম থেকে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার দল সম্পর্কে অভিসম্পাত ও ভর্ৎসনা করার বৈধতা বর্ণিত হয়নি। অতএব কোন ব্যক্তির জন্য আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার দলের যারা আছে তাদেরকে কোনোভাবেই ভর্ৎসনা করা যাবে না, তিরস্কার করা যাবে না, বিদ্বেষ রাখা যাবে না, শত্রুতা রাখা যাবে না। কেননা সে হচ্ছে একজন জলিলুল কদর সাহাবী, কাতিবে ওহী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফজিলতের ব্যাপারে অসংখ্য হাদিস বর্ণনা করে গেছেন। শুধু তাই না, ওই সমস্ত বিষয়, যে সমস্ত বিষয়গুলোর মধ্যে সাহাবায়ে কেরামের পরস্পরের মধ্যে মত পার্থক্য ছিল এবং যুদ্ধ বিগ্রহ হয়েছে, সেই ক্ষেত্রে আমাদের কি আকীদা রাখতে হবে, শারহে আকীদাতুন নাসাফির মধ্যে 417 নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্টভাবে উল্লেখ আছে। সেখানে লেখা আছে ওয়ামা ওয়াকা বাইনাহুম মিনাল মুনাজাআতি ওয়াল মুহারাবাতি ফালাহু মুহামিলুন ওয়া তা'ওয়িলাতুন فسبهم والطعن فيهم إن كان مما يخالف الأدلة القطعية فكفر كقصف عائشة وإلا فبدعة وفسق। তাদের মধ্যে যেসব মত পার্থক্য ও যুদ্ধ বিগ্রহ হয়েছে সেগুলোর পটভূমি ও ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে। সুতরাং যদি এরূপ কোনো কারণে তাদেরকে গালি দেওয়া হয় এবং ভর্ৎসনা করা হয় যা অকাট্য প্রমাণ বিরোধী, তা হবে কুফরি। যেমন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অপবাদ দেওয়া, নতুবা তা হবে বিদআত ও ফিসক। শুধু তাই না, সেই জায়গার মধ্যে স্পষ্ট উল্লেখ আছে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের কি আকীদা রাখতে হবে, একজন মুসলিম হিসেবে কি আকীদা রাখতে হবে, স্পষ্টভাবে শারহে আকীদাতুন নাসাফির মধ্যে উল্লেখ আছে। আপনি যদি শারহে আকীদাতুন নাসাফির 420 নম্বর পৃষ্ঠা দেখেন, সেখানে উল্লেখ আছে ওয়াবিল জুমলাতি লাম ইয়ানকুল আনিস সালফিল মুজতাহিদিন ওয়াল উলামাইস সালিহিন জাওয়াজুল লা'নি আলা মুআবিয়া ওয়া আহজাবিহি। মোট কথা, প্রবীণ মুজতাহিদগণ ও মহান বুজুর্গ ওলামায়ে কেরাম থেকে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার দল সম্পর্কে অভিসম্পাত ও ভর্ৎসনা করার বৈধতা বর্ণিত হয়নি। অতএব কোন ব্যক্তির জন্য আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার দলের যারা আছে তাদেরকে কোনোভাবেই ভর্ৎসনা করা যাবে না, তিরস্কার করা যাবে না, বিদ্বেষ রাখা যাবে না, শত্রুতা রাখা যাবে না। কেননা সে হচ্ছে একজন জলিলুল কদর সাহাবী, কাতিবে ওহী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফজিলতের ব্যাপারে অসংখ্য হাদিস বর্ণনা করে গেছেন। অতএব তাদের সমালোচনা করা থেকে অবশ্যই আমাদের মুখকে বিরত রাখতে হবে এবং তাদেরকে যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে, অন্যথায় আমাদের ঈমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। প্রিয় দর্শক, মানুষদেরকে সচেতন করার জন্য সকলের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটি বেশি করে শেয়ার করেন। আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে সেটাও কমেন্টে আমাদেরকে জানাতে পারেন। আল্লাহ তাআলার কাছে দোয়া, আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের ভালোবাসা আমাদের হৃদয়ের মধ্যে বদ্ধমূল করে দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।